আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজারের ডিফাইন্ড এক্সেপশন, এবং এখানে আমরা মূলত থ্রো এর কাজ করেছি। তো আমি সময় বাঁচানোর জন্য প্রোগ্রামটা আগেই করে রেখেছি। তো এখানে প্রোগ্রামটা মূলত আমি একটা স্ক্যানার নিয়েছি ইনপুট হিসেবে। তো স্ক্যানার ক্লাসের জন্য তো এটা তো জানি সবাই, জাভা ডট ইউটিলিটার স্ক্যানার। তো সেটাই এখানে নিয়েছি। তো একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এসটি নামে, ইনপুট হিসেবে যেহেতু নিব। আর আমার হচ্ছে এখানে ইন্টার দা নাম্বার, আমরা একটা নাম্বার নিব। আমরা জানি এইখানে হচ্ছে আমার এক্সেপশনটা থ্রো করবে। তো তাই আমরা ট্রাই ব্লকের মধ্যে রেখেছি। তো ট্রাই ব্লকের মধ্যে রাখার পর আমার এইখানে হচ্ছে অ্যাসি ডট নেক্সট ইন্ট। তো অ্যাসি ডট নেক্সট ইন্ট বলতে আমার বুঝাইছে যে আমার ইনপুটটা হিসেবে নিব, আমার যেই নাম্বারটা সেটাকে ইনপুট হিসেবে নিব। যদি আমার নাম্বারটা 5-এর থেকে বড় হয় তাহলে কি করবে, আমার এক্সেপশনটা থ্রো করবে। এক্সেপশনটা থ্রো করে কোথায় যাবে, আমার এক্সেপশন ব্লকের মধ্যে যাবে এবং প্রিন্ট করে দেখাবে যে আমার নাম্বার ক্যান নট বি গ্রেটার দেন 5। ওকে। তো এখন যদি আমি এইটাকে রান করি, আর আমি এখানে একটা এক্সেপশন নামে একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি। তো এই এক্সেপশন ক্লাসটা হচ্ছে যেটাকে আমরা থ্রো করবে এখানে। তো এখন যদি আমি এটাকে রান করি, ইন্টার দা নাম্বার, যদি আমি এটাকে দেই 4, তো প্রোগ্রাম সাকসেসফুলি এক্সিকিউট এটা আমার প্রিন্ট করছে। আর যদি আমার নাম্বারটা গ্রেটার না, এই নাম্বারটা যদি আমি 9 দিই, তো আমার এজ ক্যান নট বি গ্রেটার দেন 5। তো আমার এই এক্সেপশনে চলে গেছে, এটাকে থ্রো করছে। তো এটা হচ্ছে আমার ইউজার ডিফাইন এক্সেপশন। তো আমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, কন্ট্রোল, আর এইখানে লিখবো ই। ওকে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি 6, এই যে আমার দেখাইছে যে আমার এটা হচ্ছে এজ ক্যান নট বি গ্রেটার দেন 5। তো এইভাবেও এটা রান করছে। তো এটাই ছিল। এখন আমরা দেখব থ্রোস এর ব্যবহার। এটা থ্রো, আর ফাইনালিটা আমি পরে আসছি। ফাইনালির ব্যবহারটা আগে আমি থ্রোসটা বলে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারি, যেহেতু আমার এটাকে যদি আমি রান করতাম, আর আমার এইখানে শো করছিল কত, যদি 6 দেই, তো আমার এখানে দেখতেছি যে জাভা ডট ল্যাং ডট এক্সেপশন, এটা আমি চাচ্ছি না। আমার শুধু দেখাবে যে এজ ক্যান নট বি গ্রেটার দেন 10। তো এটার জন্য আমি জাস্ট কিছু না, এখানে দেখব ই ডট গেট মেসেজ। তো ই ডট গেট মেসেজ এটা। তো এখন যদি আমি এটাকে রান করি, নিলাম একটা 9। তো এজ ক্যান নট বি গ্রেটার দেন 10, আমার সামনে যা ছিল তা এখন আর দেখাচ্ছে না। এছাড়া আমরা যদি চাই, তো আমরা এটাকে নিউ থ্রো নিউ এক্সেপশন লিখেও আমরা এটাকে পাস করতে পারি। তো এখন আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখন যদি আমি রান করি, তো এখানেও রান করবে 6 এজ ক্যান নট বি গ্রেটার দেন 6। তো এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফাইনালি ব্লকের কাজ। তো ফাইনালি ব্লকের কাজটা হচ্ছে মূলত আমার এখানে কিছু এক্সেপশন আছে, যেগুলো হচ্ছে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। আমরা কি জানি, এই যে সুপার মোস্ট যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে এক্সেপশন ই। তো আমরা জানি এখানে যদি কোনো এক্সেপশন কাজ না করে, তো সেটা হচ্ছে আমার এটা দিলে অবশ্যই কাজ করবে। সাপোজ আমার এইখানে আমি একটা নিলাম প্রিন্ট করার জন্য, আহ, এখানে লিখলাম এক্সিকিউটেড। আচ্ছা, এক্সিকিউটেড লিখলাম। এখন আমার কি করবে, আচ্ছা আমি এই ক্যাচ ব্লকটা আমি রাখবো না, এই ক্যাচ ব্লকটাকে আমরা রাখবো না। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট না রান করি, তো আমার দুঃখিত, আমার এইখানে একটা ভুল ছিল যার কারণে আমি এটা ঠিক করে নিলাম। তো এইখানে কি দেখছি, এখন যদি আমরা এটাকে রান করি, আমরা জানি এটা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আগেই আমরা দেখেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে আসবেন। তো সেটা হচ্ছে আমরা দিছি যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমার এইটা
কি কাজ করছে। তো আমরা সাপোজ ধরলাম আমরা এটাকেও রাখলাম না। এখন যদি আমরা এটাকে রান করি, তো এখন কি দেখাবে? এখন অবশ্যই আমাদের এখানে এক্সেপশনটা গুলো দেখাবে, কিন্তু আমরা চাচ্ছি যে আমার এই লাস্ট লাইন যেটা আছে সেটা এক্সিকিউট করুক। তো এটা এক্সিকিউট করার জন্য আমরা মূলত ফাইনালি ইউজ করব। তো আমরা চাই না যে আমার এখানে যদি কোনো কিছু যদি আমার মানে এক্সিকিউট করার মতো না থাকে, তাহলে অবশ্যই সে ফাইনালি ব্লকে যাবে এবং তার কাজটা সম্পূর্ণ করবে। তো এখন আমরা ফাইনালি এর মধ্যে রেখে দিচ্ছি। এখন যদি আমাদের কোনো এক্সেপশনের সাথে যদি মিল না হয়, তাও আমাদের ফাইনালি ব্লকটা কাজ করবে। যদি আমি এখন রান করি এটাকে, তো আমার প্রোগ্রামটা দেখাচ্ছে এক্সিকিউটেড। যদি আমরা এইটাকে যদি আমরা কমেন্ট করে দিই, আবারও দেখি, কমেন্ট করে দিই। এখন এটাকে কমেন্ট করব না, এটাকে রাখবো। এখন যদি রান করি, আমাকে এখানে কিছু দেখাচ্ছে না। তো ফাইনালি ব্লকের কাজ এটাই যে আমার প্রোগ্রামে যত এক্সেপশন থাকুক না কেন, আমরা যেটাকে এক্সিকিউট করতে চাই সেটা অবশ্যই এক্সিকিউট করে দেখাবে। তো এখানে আমাদের দেখাচ্ছে এক্সিকিউট। তো আমি যদি এইখানে যদি আরেকটা দিয়ে দেই ব্লক, তো আমরা জানি এক্সেপশন যেটা আছে, তো এখানে সাকসেসফুলি, ওকে। এখন যদি আমরা প্রিন্ট করি, তো আমার যেরকমই এক্সেপশন থাকুক না কেন, আমরা এটা দেখাবে সাকসেসফুলি প্রিন্ট করছে এবং হচ্ছে এক্সিকিউট প্রিন্ট করছে। তো আমরা জানি যে এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারে না সরি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, জাস্ট এখানে আমি লিখে দিলাম। এখন যদি আমি রান করি, তো আমার এতে দেখাচ্ছে যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আর এক্সিকিউটেড সাকসেসফুলি। আর যদি আমি দেখাইতে চাই ডট গেট মেসেজ, সরি এখানে হবে ডট গেট মেসেজ, ডট গেট MESSAGE। এখন যদি আমি রান করি এটাকে, তো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড আর রেঞ্জ 7, তো এক্সিকিউট সাকসেসফুলি। সো এটাই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।